হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ফ্রেন্ড, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করবেন কোনো রকম ডাটা ডিলিট ছাড়া। ফ্রেন্ড, অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হারিয়ে যায় বা অন্য যে কোনো কারণে নষ্ট হয়ে যায়, কিংবা অনেক সময় আমাদের প্রয়োজন অনুসারে নাম্বারটি পরিবর্তন করতে চাই। যে কোনো কারণে হোক, আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বারটি পরিবর্তন করতে কোনো রকম ডাটা ডিলিট ছাড়া, তাহলে কিভাবে করবেন। তাই ভিডিওটি কোনো রকম না টেনে কন্টিনিউ দেখতে থাকুন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করবেন কোনো রকম ডাটা ডিলিট ছাড়া। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করার পর আপনি উপরের ডান দিকে 3 ডটে ক্লিক করবেন। এরপর আপনি সেটিংসের ভিতর প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার পর আপনি অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এরপর চেঞ্জ নাম্বারের উপর ক্লিক করবেন। চেঞ্জ নাম্বারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরের বক্সে আমাদের ওল্ড নাম্বারটি দিয়ে দিব, অর্থাৎ আমাদের পুরানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ছিল সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা এখানে দিব, এবং নিচের বক্সে আমরা যে নাম্বারটি অ্যাড করতে চাচ্ছি সেই নাম্বারটি দিয়ে দিব। নাম্বার প্রবেশ করানোর পর আমরা নেক্সটে প্রেস করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বলা হচ্ছে আমরা যে নাম্বারটি পরিবর্তন করছি তার নোটিফিকেশন কারো কাছে যাবে কি না, অর্থাৎ আমাদের ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই সব নাম্বারে আমাদের এই নোটিফিকেশনটি যাবে কি না। আমরা যদি চাই নোটিফিকেশন সবার কাছে পৌঁছাতে, সেক্ষেত্রে আমরা নোটিফিকেশন অপশনটি অন করে দিব। নোটিফিকেশন অন করার পর এরকম 3টি অপশন দেখতে পাবেন। আমাদের ফোনে সেভ থাকা সকল কন্ট্যাক্টে যদি আমরা নোটিফিকেশন পাঠাতে চাই, সেক্ষেত্রে আমরা অল কন্ট্যাক্ট সিলেক্ট করব। আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপ সেটিং লিস্টে যারা আছে তাদের কাছে যদি পৌঁছাতে চাই, সেক্ষেত্রে আমরা মধ্যস্থানের এটা সিলেক্ট করব। আবার আমরা কাস্টমাইজ করে আমাদের পছন্দ মতো যার কাছে মন চায় তার কাছে আমরা নোটিফিকেশনগুলো পাঠাতে পারবো। আর যদি আমরা চাই নোটিফিকেশন কারো কাছে না পাঠাতে, সেক্ষেত্রে আমরা নোটিফিকেশন অপশনটি বন্ধ রাখবো। তো ফ্রেন্ড, আমি কারো কাছে নোটিফিকেশন পাঠাতে চাচ্ছি না, সে কারণে আমি নোটিফিকেশন অপশনটি অফ রাখবো। এরপর আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বলা হচ্ছে আমরা নতুন যে নাম্বারটি সংযুক্ত করেছি সেই নাম্বারটি অটোমেটিকভাবে ভেরিফাই হবে কিনা। আমরা যদি অটোমেটিকভাবে ভেরিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কিন্তু এখানে একটি শর্ত হলো, নাম্বারটি অবশ্যই আমাদের ফোনে ইনসার্ট থাকতে হবে। যদি নাম্বারটি ফোনে ইনসার্ট না থাকে, সেক্ষেত্রে কন্টিনিউতে ক্লিক করলে ভেরিফাই হবে না। আর আমরা যদি চাই অটোমেটিক ভেরিফাই না করে কাস্টমাইজ ভেরিফাই করতে, সেক্ষেত্রে আমরা নিচের SMS অপশনটি সিলেক্ট করে দিব। আমার নাম্বারটি আমার ফোনের মধ্যে ইনসার্ট করা আছে, তাই আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরেই নাম্বারটি অটোমেটিকভাবে ভেরিফাই হয়ে যাবে। আর যদি SMS-এর মাধ্যমে আপনি ভেরিফাই করেন, সেক্ষেত্রে SMS-এর যে ভেরিফিকেশন কোডটি যাবে সেই কোডটি আপনি প্রবেশ করাবেন। ফ্রেন্ড, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বলা হচ্ছে আমাদের পূর্বের যে হোয়াটসঅ্যাপ নামটি আছে আমরা সেমভাবে রাখবো নাকি পরিবর্তন করব। আমরা যদি একই নাম রাখতে চাই, সেক্ষেত্রে আমরা নেক্সটে প্রেস করব। আর যদি চাই পরিবর্তন করতে, সেক্ষেত্রে আমরা নামটি প্রবেশ করিয়ে নেক্সটে প্রেস করব। ফ্রেন্ড, এই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পরিবর্তন করতে পারবেন এবং এতে করে আপনার কোনো ডাটা ডিলিট হবে না। ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চান আমাকে সাপোর্ট করতে, তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি।